দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি কাঁকড়ার ঝাল রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এই এক তরকারি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, কাঁকড়ার ঝাল রেসিপি। আমি বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছি, চিতি কাঁকড়া। সব কটা কাঁকড়া কিন্তু জ্যান্ত রয়েছে, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার সঙ্গে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁকড়াগুলোকে তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাঁকড়াগুলোকে আমি এবারে ছাড়িয়ে নেব। প্রথমে এই দাঁড়াগুলোকে আমি ভেঙে নেব। পেটের কাছে যে অংশটা ছিল সেটা ছেড়ে দিলাম, আর ওপরের মাথাটাকে এইভাবে ভেঙে নিতে হবে। এই ঘিলুগুলোকে পরে আমি বার করে নেবো। হলুদ হলুদ যে ঘিলুগুলো, এগুলো খেতে খুব ভালো লাগে। ওপরে যে অংশটা রয়েছে সেটাকেও ছিঁড়ে ফেলে দিলাম। আর দেখুন, চালতার মধ্যে যেমন থাকে ওই রকম কিন্তু এর মধ্যেও থাকে। ওইগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, এটা মেয়ে কাঁকড়া ছিল, এটা হচ্ছে ছেলে কাঁকড়া। ছেলে কাঁকড়ার এইগুলো কিন্তু তুলতে গেলে খুব অসুবিধে হয়, সেই জন্য আমি কাটার ব্যবহার করছি। কারণ চিতি কাঁকড়া খুব বেশি বড় হয় না, ছোট ছোট হয় চিতি কাঁকড়া। এবারে আমি যে নখগুলো রয়েছে, নখগুলোকে আমি কাটারের সাহায্যে কেটে নেব। বড় কাঁকড়া হলে কিন্তু তার দাঁড়াটাও কিন্তু, যে বড় দাঁড়াটা থাকে সেটারও কিন্তু এইভাবে দুটো মুখ, নখের মুখগুলো কেটে নিতে হয়। তো ছোটোগুলোর আমি এইভাবে কেটে নিলাম। আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী। এবার এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, বেশি করে তেলটা দেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি দেখুন আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কাঁকড়াগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে এসছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব প্রায় বড় সাইজে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটাকে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো রসুন পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, রসুনটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আবার আমি কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি আদা। প্রায় 1.5 চা চামচ মতো এখানে আমি আদা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি কালার লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে আবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো,
ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়। দিয়ে দেব বেশি করে লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। 2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, আরও খানিকটা দিয়ে দিলাম, মানে 2.5 চামচের মতো কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিয়েছি এখানে, কারণ কাঁকড়ার ঝাল কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল মশলাটাকে কষানোর জন্য। এখানে আমি গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম, প্রায় 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আবার আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে ভেজে রাখা আলুগুলোকে এখানে অ্যাড করে দিলাম। আলুগুলোকে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি যে ভেজে রাখা কাঁকড়াগুলোকে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। এবারে জল দিয়ে দেব, বেশি করে জল দেব যাতে আলু সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা খুলে দেখব কেমন পর্যায়ে রয়েছে। তো এখানে আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখানে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি কাঁকড়ার ঝাল রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে। আজকের মতো এটুকুনি, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।